আসসালামু আলাইকুম। তো আপনাদের দেখাবো আমি বাসা চেঞ্জের সময় কাঁচের জিনিসগুলো কিভাবে, সিরামিক্সের জিনিসগুলো কিভাবে আমি নিয়ে আসি, তারপরেও কতটা রিস্ক হয় সেটা আমি জানি, আর যে বাসা চেঞ্জ করে সে জানে তো কাঁচের জিনিসের কতটা রিস্ক। তো এই কাপড়গুলো দিয়ে সুন্দরভাবে আমি এই জিনিসগুলো আমি নিয়েছি। তো দেখি কোনো কিছুটা ভেঙে টেঙ্গে গেছে নাকি। তো দেখেন এত পরিমাণ কাপড় দেওয়া লাগছে। এই যে এই জিনিসগুলো এইভাবে নেওয়া হয়েছে। তো তারপরেও দেখতে হবে কিছুটা ভেঙে গেছে নাকি। যারা ভাড়া থাকে তারা যে কত কষ্টে জীবনযাপন করে সেই জানে। তাদের না আছে কোনো হাউস, না আছে কোনো কিছু আশা আকাঙ্ক্ষার কারণ, কোনো কিছু সুন্দরভাবে নিতে মন চাইলে সেগুলো বাসা চেঞ্জ করার সময় একটা না একটা ক্ষতি হয়ে যাবে। তো কাকার বাসা চেঞ্জের সময় এমনটা হয়। আমার তো খুব টেনশন হয় বাসা চেঞ্জের সময়। তো আমার মতো কার কার এই বাসা চেঞ্জের সময় টেনশন হয় এবং অনেক জিনিসপাতি ক্ষতি হয়, ভেঙে যায়। আস্ত তো একটা না একটা নষ্ট হবেই, আস্ত থাকবে না, সবগুলা একটা না একটা ক্ষতি হবে। তো দেখ আমি সবগুলা এইভাবে নিয়েছি। একটা শোকেসে কত জিনিস থাকে, সেই সবগুলা কাছের জিনিস, সিরামিক্সের জিনিসগুলো এইভাবে এনে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো আমার মতো এরকম কার কার টেনশন হয় এই বাসা চেঞ্জের সময়, আর কার কার জিনিসের ক্ষতি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে মেয়েরা জানে যে কতটা সমস্যা দেখা দেয় এই বাসার টেনশন, বাসা চেঞ্জের সময় টেনশন। তো মনে হয় যে এগুলো চেঞ্জ করার চাইতে বসে থেকে কাঁদি, আমার তো এটা মনে হয়। সবগুলো জিনিস এইভাবে আমার নেওয়া হয়েছে। বালতির মধ্যে নিয়েছি, গাবলার মধ্যে নিয়েছি। তো দেখেন বোরখা নিয়েছি, ওড়না, যা কাপড় পাইছি সেগুলোর মধ্যে মধ্যে করে আমি এই জিনিসগুলো এইভাবে নিয়েছি একটা একটা করে। তো দেখতে তো পাচ্ছেন হয়তো আমার কোনোটা ভেঙে যায়নি, আলহামদুলিল্লাহ। তো পুরো বাসাটা আমি গোছানোর পর আপনাদের কাছে শেয়ার করব এবং সেই ভিডিওটা আমি আপনাদের দেব। ছোট্ট বাসা নিয়েছি, এই যে কাঁচের বয়ামে মশলা গুঁড়া সেটা আমি তুলে নিয়েছি। তো কাঁচের জিনিসগুলো বিশেষ করে এইভাবে নিতে হচ্ছে, কারণ ভ্যানে যখন ঠেকনা পাই, ঝাঁকা পাই, তখন কিন্তু একটা না একটা ভেঙে যায়। তো আমি বেশি করে কাপড় দিয়েছি, মোটা করে কাপড় দিয়ে নিয়েছি, যার জন্য ভাঙেনি, নষ্ট হয়নি। তো আমি পুরো বাসাটা গোছানোর পর আমি দেখাবো আপনাদের।